উঁচু বরফে মোড়া পাহাড়ের মাঝে ছোট্ট একটি গ্রামে শীতকাল সবসময় দীর্ঘ, সাদা এবং জাদুকরী ছিল। প্রতি বছর যখন প্রথম তুষারকণা পড়ত, গ্রামের শিশুরা দৌড়ে বাইরে যেত সেই তুষারকণাগুলো ধরতে, কারণ তারা জানত এগুলো সাধারণ তুষার নয়, এগুলো তুষার পরীদের কাক। তুষার পরীরা থাকত একটি লুকানো গ্ল্যাডে, শীতের বনের গভীরে, যেখানে কেবল সাহসীরা যেত। এই পরীরা চোখের পানির মতো ক্ষুদ্র ছিল, এবং তাদের পাখা চাঁদের আলোয় ঝলমল করত। তাদের পোশাক তৈরি ছিল সবচেয়ে নরম তুষারকণা দিয়ে, এবং তাদের চুল বরফের টুকরোর মতো ঝকঝক করত। এক ঠান্ডা সন্ধ্যায় দুই ভাইবোন, এলা ও লিও, আগুনের পাশে বসে তাদের দাদিমার কাছ থেকে তুষার পরীদের গল্প শুনছিল। তারা তুষার নিয়ে আসে, তিনি মুচকি হেসে ফিসফিস করলেন, কিন্তু তাদের কাছে একটি বড় গোপন রহস্য রয়েছে। কি ধরনের রহস্য? এলা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠ। কেউ জানে না, তাদের দাদিমা বললেন। কিন্তু বলা হয়, শীতের দীর্ঘতম রাতে, যখন পূর্ণিমার চাঁদ ওঠে, তখন তুষার পরীরা তাদের গোপন রহস্য প্রকাশ করে, শুধুমাত্র তাদের কাছে যারা জাদুতে বিশ্বাস করে। সেই রাতে, যখন বাইরে বাতাস গর্জন করছিল এবং পৃথিবী রূপালী রঙে মোড়ানো ছিল, এলা ও লিও কিছুতেই ঘুমাতে পারছিল না। তুষার পরীদের এবং তাদের রহস্যের চিন্তায় তারা মুগ্ধ ছিল। তাই তারা তাদের সবচেয়ে উষ্ণ পোশাক পরে চুপি চুপি বাইরে বেরিয়ে পড়। বাতাস ছিল ঠান্ডা, এবং পূর্ণিমার আলোয় তুষার ঝলমল করছিল। যখন তারা শীতের বনের দিকে এগিয়ে চল, গাছগুলো ছিল উঁচু ও নির্ব, তাদের শাখা ভারী তুষারে ঢাকা, কিন্তু শিশুরা এগিয়ে চল। তারা জানত যে গ্ল্যাডটি খুঁজে পেতেই হবে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর তারা সামনে একটি নরম, উজ্জ্বল আলো দেখতে পেল। তারা কাছে আসতেই দেখতে পেল একটি খোলা জায়গা, পূর্ণিমার আলোয় স্নান করে আছে। খোলা জায়গার মাঝখানে ছিল ঝকঝকে বরফের একটি বৃত্ত, আর সেই বৃত্তের মধ্যে নাচছিল তুষার পরীরা। পরীরা ঘুরছিল এবং লাফাচ্ছিল, আকাশে ঝিকিমিকি রেখা রেখে। তাদের হাসি ছিল বরফের ঘণ্টাধ্বনির মতো মিষ্টি। এলা ও লিও অবাক হয়ে তাদের দেখছিল, বিশ্বাস করতে পারছিল না তাদের চোখ। একটি পরী তাদের লক্ষ্য করল এবং উড়ে এসে কাছে এল, তার পাখাগুলো জাদুতে ঝিকমিক করছিল। তোমরা আমাদের গোপন রহস্য দেখতে এসেছ, তাই তো? পরীটি মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করল, তার কণ্ঠ যেন নরম তুষারপাতের মত। এলা মাথা নেড়ে সম্মতি জানাল, আর লিও ফিসফিস করে বলল, হ্যাঁ, দয়া করে আমাদের দেখাও। পরীটি হাসল এবং তাদের আরও কাছে ডাক। তুষার পরীদের গোপন রহস্য হল দয়ার জাদ। আমরা যে প্রতিটি তুষার কণা তৈরি করি, তাতে একটি ইচ্ছা থাকে, এক দয়ার ইচ্ছা যা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। যখন তুমি একটি তুষার কণা হাতে ধরো, তুমি সেই ইচ্ছা ধরে রাখো, এবং সেটাকে সত্যি করার দায়িত্ব তোমার উপর। এলা ও লিও বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাল। তাহলে তুষার কণায় জাদু লুকিয়ে থাকে? লিও জিজ্ঞেস কর। পরীটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে শুধু কোনো সাধারণ জাদু নয়, সেই জাদু যা তাদের হৃদয়ে বাস করে, যারা অন্যদের সাহায্য করতে বিশ্বাস করে, এমনকি যখন পৃথিবী ঠান্ডা থাকে তখনও উষ্ণতা ছড়িয়ে দিতে চায়। শিশুরা অনুভব করল তাদের হৃদয়ে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ছে, যদিও রাত ছিল শীত। তারা এখন সবকিছু বুঝতে পেরেছিল। প্রতিটি তুষার কণা শুধু সুন্দর নয়, এটি আশা ও দয়ার একটুখানি অংশ বহন করে। তোমরা কি আমাদের সাহায্য করবে? পরীটি তার পাখাগুলি ঝাপটিয়ে জিজ্ঞেস কর। এলা ও লিও উৎসাহের সঙ্গে রাজি হল, আর তুষার পরীরা আনন্দে হাসল। সেই রাত থেকে শিশুরা আর কখনো তুষারকে আগের মতো দেখল না। তারা জানত, প্রতিটি তুষার ঝড়ের সাথে একটি সুযোগ আসে দয়া ছড়ানোর, অন্যদের সাহায্য করার, এবং পৃথিবীতে আরেকটু জাদু আনা। এভাবে যখন শীতকালে তুষার পড়তেই থাকত, তখন গ্রামের হৃদয় আরও উষ্ণ হয়ে উঠত, শুধু হিমাগারের আগুনের জন্য নয়, বরং প্রতিটি তুষার কণার সাথে ছড়িয়ে পড়া ভালোবাসা এবং দয়ার জন্য, সব তুষার পরী এবং তাদের জাদুকরী গোপন রহস্যের কারণ।